এবার আসছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের সময় অ্যাংজাইটি আসবেই, এটা আমার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের জন্য প্রয়োজন। যখন এই প্রয়োজনীয়তাটাকে বারবার আমি আওড়াবো নিজের মাথার মধ্যে, প্র্যাকটিস করব, আমার ব্রেন কনভিন্স হতে শুরু করবে। এটা প্রথম 10 দিনে হবে না, প্রথম 10 দিনে হবে না, প্রথম 1 মাসে হবে না, কিন্তু যদি প্র্যাকটিস করতে থাকি, প্রথম 1 মাসে কি আমরা যারা যারা সাঁতার শিখেছি খুব ভালো সাঁতারু হয়ে উঠেছি? আমাদের একটা প্রলং টাইম লেগেছে, কারোর ক্ষেত্রে 4 মাস, কারোর ক্ষেত্রে 6 মাস, কারোর ক্ষেত্রে 1.5-2 বছর। কিন্তু যদি আজ থেকে সময় না দিই, এই কাজগুলো না করি, তাহলে তো আগামী দিনে এই জিনিসটা চলতেই থাকবে। অ্যাটলিস্ট 2 বছর বাদে গিয়ে তো আমার লাইফটা বেটার হবে, অ্যাটলিস্ট 6 মাস বাদে গিয়ে তো আমার লাইফটা আরেকটু ইমপ্রুভ করবে। এবং এই পরিস্থিতির মধ্যে যখনই অ্যাংজাইটি আসবে, আসতে বাধ্য, কারণ সেটাও প্র্যাকটিস মোডে চলে গেছে। তো যে মোমেন্টে অ্যাংজাইটি আসবে তাকে আমরা কিভাবে মোকাবিলা করব? জল খাওয়া এবং ব্রিদিং এক্সারসাইজ করা, 2-3টে ব্রিথ নেওয়া বা 10-12টা ব্রিথ নেওয়া ওই সময়। এবং দুটো কাজ আমাদের ব্রেনে অক্সিজেনের পাওয়ার বাড়িয়ে দেয় এবং আমাদেরকে অ্যাক্টিভ রাখে। যে আমরা যেই পাচ্ছি না, আমরা ঝিমিয়ে পড়ছি বা আমাদের করতে ভালো লাগছে না, দ্রুত হবে না, আরো ভয়টা বেড়ে যাচ্ছে, এই জায়গাটা হতে সে দেবে না। আবার সেম কাজটা রিপিট করা, কনসিস্টেন্টলি আমরা যখন রিপিট করতে থাকবো, আমাদের হ্যাবিট হতে থাকবে এবং ধীরে ধীরে অ্যাপ্লাই করা রিয়েল লাইফে, যে কাজটা আমরা কতটা পারছি, কোথায় ভুল হচ্ছে, আবার ভুল হয়ে গেল, আচ্ছা কোন কোন এরিয়াতে ভুল হয়েছে নোট ডাউন করি, করে সেই এরিয়াকে আবার আমি চ্যালেঞ্জ করে এগোবার চেষ্টা করি। আমরা যদি কোনো এরিয়াতে স্টাক হয়ে যাই, এগোতেই পারছি না, ঠিক যেন জীবনে প্রতিদিনের লাইফে যে রেড সিগন্যাল আসে সেখানেই স্টাক হয়ে দাঁড়িয়ে গেলাম। কিন্তু রেড সিগন্যালও তো একটা টাইমে স্টপ হয়, জীবনে রেড সিগন্যালের প্রয়োজন আছে, কোথায় থামতে হবে, কিন্তু সেটা একটা টাইম লিমিট রয়েছে, 30 সেকেন্ড, 30 ডেজ, তার বেশি নয়। তার বেশি করলে তো আর জীবন এগোবেই না। আমি আধ ঘন্টার জন্য স্টপ হতে পারি, তারপর আমাকে ইয়েলো লাইটের জন্য প্রস্তুত হতেই হবে। যা যা প্রস্তুতি নিচ্ছি সেটা আমাদের জীবনে ইয়েলো লাইট। এবং এরপর আসছে গ্রিন সিগন্যাল, অপরচুনিটিকে চেস করা, অপরচুনিটির হাত ধরে এবার জীবনের পথে এগোনো। যারা যারা স্টুডেন্টস আছো, সাইকোলজি নিয়ে পড়তে চাও বা ডাব্লিউবিসিএস অপশনাল সাবজেক্ট সাইকোলজি নিতে চাও, জানতে চাও কিভাবে আমাদের পারসেপশন কাজ করে, কিভাবে আমাদের ইমোশন তৈরি হয়, কিভাবে আমাদের থট প্রসেস তৈরি হয়, এবং আমাদের অতীতের ট্রমাগুলো তার এফেক্ট প্রেজেন্ট এবং ফিউচারে পড়ে কিনা, যার কারণবশত নানান রকম ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ ইস্যুস তৈরি হয়। এখন বিজ্ঞানও প্রমাণ করে দিয়েছে যে 99% শারীরিক রোগ, সেটি ক্যান্সার হোক, টিউমার হোক, সেটি ডায়াবেটিস হোক বা আলসার, যে কোনো রোগ আমাদের সাইকোসোম্যাটিক, মানে আমাদের মন থেকে শরীরের উপর তার প্রভাব পড়ছে। এই সম্পর্কে বিশদে জানতে হলে আমাদের ভিডিও কোর্স পারচেস করো। এই ভিডিও কোর্সের মধ্যে ডাব্লিউবিসিএস সাইকোলজির সমস্ত সিলেবাসের সমস্ত চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করে দেওয়া রয়েছে, সেই রেকর্ডিং তোমরা পাবে। এর সাথে তোমরা বেঙ্গলি এবং ইংলিশে পিডিএফ নোটস পেয়ে যাবে। এছাড়া কেউ যদি আমার সাথে লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে চাও, তাহলে সেক্ষেত্রেও ক্লাস রেকর্ডিং পাবে এবং পিডিএফ নোটস তোমাদের কাছে চলে আসবে। তোমরা কেউ যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে চাও এবং পারচেস করতে চাও ভিডিও কোর্স, সেক্ষেত্রে এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো।